মর্নিং গাইজ, এখন 6:30 বাজছে। আমি স্টার্ট করে দিলাম। বর্ধমান রাজা লর্ড কার্জনের উদ্দেশ্যে এই গেটটা তৈরি করেছিলেন, ওনাকে সম্মান জানানোর জন্য। যেহেতু এসছি সর্বমঙ্গলা মন্দির বর্ধমানের একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা, এটা সতীপীঠ। চলো যাই। চলে এলাম কমলাকান্তের কালীবাড়িতে। এটা সাধক কমলাকান্তের কালীবাড়ি, যেখানে কমলাকান্ত এখানে সাধনা করেছিলেন, মায়ের সাধনা করতেন। তো যেটা আমরা দেখলাম মূর্তিটা, কালী মায়ের মূর্তিটা এখন কোষ্ঠী পাথরের, কিন্তু যখন কমলাকান্ত সাধনা করেছিলেন তখন ওই মূর্তি ছিল মাটির মূর্তি। আর সব থেকে বড় যেটা, যে সাধক কমলাকান্ত ওপরে কিন্তু মা বিরাজ করছেন, যে ওনার সমাধি রয়েছে, সমাধির ওপরেই কিন্তু কালী মূর্তি রয়েছে। আর একটা ধর্মীয় স্থানে, এখানে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর। কঙ্কালেশ্বরী কালী মন্দির, দেখো এটা হচ্ছে প্রবেশদ্বার কঙ্কালেশ্বরী কালী মন্দিরের। আর কথিত আছে যে আগে নাকি যে ডাকাত দল এখানে কালী পুজো করে তারপরেই ডাকাতি করতে বেরোতো। এটা এখানকার কথিত রয়েছে, এই কথাটা যে প্রচলিত রয়েছে। 108 শিব মন্দিরে চলে এলাম। দেখো শিব মন্দিরের গেট নবাবহাটে এটা। তো এবার মন্দিরের ভেতরে ঢুকবো। চলো, এটা বর্ধমানের একটা তীর্থস্থান 108 শিব মন্দির। আজকে প্রচুর ভিড় মন্দিরে, কারণ দেখো মন্দিরের লোক দেখতে পাচ্ছ এত ভিড়, এত ভিড়। আর হচ্ছে কালকে হচ্ছে গিয়ে সোমবার মানে শ্রাবণের 3য় সোমবার পড়ছে কালকে। তো ভক্তদের সমাবেশও বেড়ে চলেছে যত সোমবার কাছে আসছে। এখানে পুকুরের 4 ধারে এরকম 108টা শিব মন্দির রয়েছে। এদিকে পুকুর রয়েছে, পুকুর থেকে জল তোলে আর শিবের মাথায় ঢালে। এখানে দুটো বাঁধানো সিঁড়ি রয়েছে, মানে পাড় রয়েছে পুকুর পাড়ে। আর খুব সুন্দর চারিধারটা কিন্তু মন্দিরে ঘেরা রয়েছে। আমি এই মুহূর্তে বর্ধমানে রয়েছি। আর বর্ধমানে যেটার জন্য বিখ্যাত সীতাভোগ মিহিদানা, এই মিষ্টিটা বিখ্যাত। তো বর্ধমান এসে যদি সীতাভোগ মিহিদানা নাই খাই, তাহলে বর্ধমান সফরটাই মনে হয় যেন মানে কি বৃথা হয়ে গেল। তাই আমি একটা ফেমাস বর্ধমানের মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার, খুব ফেমাস বর্ধমানের রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। চলো ভিতরে যাই, গিয়ে টেস্ট করে দেখি। জন্য দিল আর কি সীতাভোগ। বর্ধমানের চাল খুব বিখ্যাত, সেই চাল বিখ্যাত একটা চালের থেকেই তৈরি হয়, যেটা আর কোথাও তৈরি হয় না। এটা স্বাদেও মানে কি বলবো, সোনার যে রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার খুবই বিখ্যাত। আমার এক কলিগি আমাকে বলেছে এখানে আসতে, আমি তো চলে এলাম, একটু টেস্ট করে দেখি। দারুণ খেতে, সত্যি তাই।
এবার বাড়ির জন্য নিয়ে যাব। হ্যাঁ, খুব খুব ভালো, খুব ভালো, বাড়ির জন্য নিয়ে যাব। হ্যাঁ, দারুণ। দেখো সীতাভোগের যে চালটা, এটা চালের কোয়ালিটি আলাদা, দারুণ লাগছে। আমি এমনিতে মিষ্টি পছন্দ করি না, কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। এবার মিহিদানাটা একটু টেস্ট করি। দেখো মিহিদানা, সত্যি ভালো। আমি অনেক জায়গায় খেয়েছি, বর্ধমানে অনেক দোকান থেকে খেয়েছি, কিন্তু এটা টেস্ট পুরো না, সত্যি ভালো। না না, ভালো, সত্যি ভালো। মানে আমি নাম শুনেছি রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার, আমার কলিগ বলছিলেন, তাই চলে এলাম। তোমরা যদি কেউ বর্ধমান বেড়াতে আসো বা কোনো কাজে আসো, ডেফিনেটলি একবার রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডারে সীতাভোগ মিহিদানা খেয়ে যাবে। নালে কিন্তু যদি বেড়াতে এসে যদি না খাও, তাহলে কিন্তু বর্ধমান বেড়াতে আসাই কিন্তু বৃথা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। তাও নিয়ে চললাম বাড়ির জন্য।